এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে। সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণ করতে বলেছি। আর এটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট যেটা জারি, সেটার আমাদের তরফের যে ব্যবস্থাটা সেটা আমরা নিয়েছিলাম। হয়তো গত মিটিংয়ে আমি খুব ভালো মতো বলতে পারি নাই, বা হয়তো ইনক্ল্যারিটি ছিল। আমাদের তরফ থেকে যে চিঠি লেখালেখি সেটা আমরা করেছি। এখন ইন্টারপোল রেড অ্যালার্ট এখনও জারি করেছে কিনা সেটা আমাদের কাছে সুনিশ্চিত তথ্য নাই। ওদেরও অনেক প্রক্রিয়া থাকে, অনেক কিছু থাকে, অনেক স্ক্রুটিন থাকে, কিন্তু আমাদের তরফ থেকে যে অনুরোধপত্র বা আনুষ্ঠানিকতা সেটা আমরা সম্পন্ন করেছি। এখন আমরা বিচার কাজ শুরু হলে অন্যান্যদের, বিশেষ করে আইসিটির বিচার কাজ শেষ হলে তো সাথে সাথেই ইভেন বিচার কার্য চলাকালীন সময় যদি কখনো আদালত মনে করে যে তাদের এক্সট্রাডিশন প্রয়োজন, সেরকম কোনো মানে আমাদের কাছে মেসেজ আসলে প্রসিকিউটর অফিসের মাধ্যমে সাথে সাথে এক্সট্রাডিশন চাওয়া হবে। যেহেতু আপনি আইন অফ বৈধনের জানতে চাইছিলাম, অক্টোবরের ভিতরে শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় নেতাদের বিচার হবে, তো এক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে একরকম বিচার, আর সেক্ষেত্রে তো আপনারা কতটা মানে আত্মবিশ্বাস আসতে পারে ভারতের সাথে যে চুক্তি আমাদের আছে, আর না হলে সেই বিচার প্রক্রিয়াটা আসলে কীভাবে হতে পারে? আমাদের এই আইনে মানে যারা অ্যাবসকন্ডিং আছেন, যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। পলাতকের বিচারের বিধান রয়েছে। এটা তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে, আপনারা জানেন। কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে, এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে থাকবো।